বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার, সেখানকার অবস্থা কি? আসলে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে এবং কর্মচারী শিক্ষক সবাই কিন্তু অনির্দিষ্টকালের জন্য সবকিছু বর্জন করেছেন। তো এ বিষয়ে শিক্ষকরা এবং শিক্ষার্থীরা কি বলছেন? সুজানা, রয়েছি রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যদিও 12টার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের এখানে আসলে তাদের যে অবস্থান কর্মসূচির কথা রয়েছে, তবে এখন পর্যন্ত সেটি কিন্তু শুরু হয়নি। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম রয়েছে সেখানে সামন থেকে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন প্রত্যাহার সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেওয়ার পরপরই কিন্তু এখানকার যে প্রশাসনিক ভবন সেখানে আমরা কোনো শিক্ষকদের দেখতে পাচ্ছি না এবং শিক্ষার্থী এবং যারা কর্মচারীদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তারা কিন্তু এসেছেন, অনেকেই এসে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন, তবে তারা কোনো কার্যক্রমের মধ্যে কিন্তু তারা অবস্থান নেয়নি। যদি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে দুপুর 12টার পরে সারা দেশের কর্মসূচির মতো তাদের এখানে কিন্তু অবস্থানের কথা রয়েছে, তবে সেটি কিন্তু আরও অনেকক্ষণ পরে সেটি আমরা এই বিষয়ে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলবো। তিনি এখানে এসেছেন সার্টিফিকেট তুলতে। সম্ভবত আপনি এখানে আমি আজকে আসলাম সার্টিফিকেট তুলতে, তো এসে শুনলাম যে আমাদের যে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের যে পরিচালক উনি আসবেন না। তো সেই ক্ষেত্রে আমি একটু ভোগান্তি, আমার সামনে তুলতে হবে সার্টিফিকেট। সেই জায়গা থেকে আমার তোলা সম্ভব হবে না যদি তারা এভাবে কার্যক্রম বন্ধ রাখে আর কি। এখন আমার যে সামনের যে আমার দ্রুত লাগবে সার্টিফিকেট, কিন্তু সেই জায়গা থেকে আমি আমার প্রয়োজনটা মেটাতে পারবো না। তো স্যারদের এবং যারা কর্তৃপক্ষ আছে, আমি চাই এটা দ্রুত সমাধান হোক, নাহলে আমাদের মতো যারা শিক্ষার্থী দ্রুত সার্টিফিকেট তোলার কাজ রয়েছে, বিভিন্ন প্রশাসনিক কাজ রয়েছে কিংবা একাডেমিক কার্যক্রম আছে, সেশন জটের পাশাপাশি এগুলো ভোগান্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। শুধু এটি নয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং সেই সাথে কিন্তু যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই যে এই যে কর্মবিরতি বা ধর্মঘটের কারণে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যারা এই নতুন 2023-24 শিক্ষাবর্ষে ভর্তিতে চান্স পেয়েছিল যারা বিশ্ববিদ্যালয়, তাদের কিন্তু ভর্তি কার্যক্রমও বন্ধ রয়েছে। তো আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক এবং কর্মচারী যারা বলছেন, তারা আসলে এই যে পেনশন স্কিম সেটি কিন্তু তারা একদম প্রত্যাহার চায়। তারা প্রত্যাহার না করলে তাদের যে এই ধর্মঘট এটি কিন্তু সারা দেশের মতো তারা কিন্তু চালিয়ে যাবে, অব্যাহত রাখবে, এমনটাই কিন্তু তারা বলেছেন। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।